কে কে পড়ি দিচ্ছে স্কুলে কে কে হ্যাঁ এটা কি কি করছে এটা সঙ্গ বাজাচ্ছ হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমিও আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, ইভান চলে এসেছে স্কুল থেকে এসে গেঞ্জিটা খোলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। কারণ আজকে মানডেতে স্কুল থেকে বলে দিয়েছিল যে ইয়োলো পড়াতে। তো যাওয়ার সময় ইয়োলো গেঞ্জিটা পরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও পরতে চায়নি একদমই। তো ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছিলাম, স্কুলের মিসেরা পরিয়ে দিয়েছে আর কি। তো সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি কালারটা চেনানোর জন্যই আর কি, মানে কালারিং ড্রেসগুলো পরতে বলেছে। মানে সানডে তো অফ থাকে, মানডে ইয়েলো, তারপরে টুইসডেতে ব্লু বলেছে পরতে, আর বাকি সব দিনগুলোতে মানে একটা রকম পরে যেতে বলেছে, মানে কালারটা যাতে চেনে তার জন্যই। তো যাই হোক, আমি ওকে স্নান করে দিয়েছি। দেওয়ার পরে আমিও স্নান করে নিয়েছি, আর ও এখন বলছে বাইরে যাবে খেলতে। আমি বললাম বাবা দুপুর হয়েছে, এখন আর বাইরে যেতে হবে না, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাইরে গিয়ে খেলবো। ও তো কোনো কথা শুনবে না, ও জেদ করছে। আমি আবার জিজ্ঞাসা করছি, পাপা বলো তো কোন গাড়িটা তোমার পাপার? ও ঠিক বলেছে, ও বলছিল গ্রিন। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে তো ঠিকই বলেছ আর কি। তো যাই হোক, ওকে খাওয়ানোর জন্য ভাত বাড়তে গেছিলাম, কিন্তু এক্ষুনি ভাত খাবে না, স্নান করে আগে ঘুরতে যাবে আর কি। আর দেখো আমার জুতোটা পরে ও এখন ঘুরবে। তো এত বড় জুতো কি ওর পায়ে হয়? তারপরেও জুতোটা পরবে। এতবার বারণ করছি, বাবা পরো না পরো না পরো না, তাও পরবে। তো দেখো টুকুর 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 করে হাতটা গিয়েই পড়ে যাচ্ছে। তো এখন মনে হচ্ছে সেই ছোটোবেলায় যখন হাঁটা শিখেছিল তখন এইভাবেই হাঁটতো টুকটুক 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 করে। তো এখন মায়ের জুতোটা পরে এখন ওই দিক দিয়ে যাবে বাইরে, বাইরে গিয়ে খেলা করবে। আমি তো বারণ করছি, না পাপা এখন যাব না, পরে যাব। ঘরের মধ্যে একটুও থাকতে চায় না। স্কুল থেকে এলো তারপরেও ঘরে মন বসছে না, বাইরেই ঘুরবে আর কি। তো কি করবে বলো, বন্ধু বান্ধব থাকলে ওর ভালো লাগে, ওর সঙ্গী দরকার আর কি একটা। তো কোথায় পাবো আমি ওর সঙ্গী? তাই আমি ওর সঙ্গী হয়ে ওর পেছন পেছন ঘুরছি। ও দেখো গেটের দিকে যাচ্ছে, আমি বারণ করলাম যে পাপা চলে এসো, এখন দুপুরবেলা বাইরে যেতে নেই। তো তারপরে ওকে জোর করে নিয়ে আসলাম, ও তো আসতে চাইছিলই না। তো কী করব, দেখো পড়ে যাওয়ার ভয় না, বড় একটা চটি পড়েছে। তো কী করব, আমারও ভালো লাগছিলো চটিটা পর টুকটুক 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 করে হাঁটছিল আর কি। তো খিদেও পেয়েছে, আর ও আমাকে ঘোরাচ্ছে, বলছে বাবা চলো খিদে পেয়েছে, চলো ভাত খাই। ও কোনো মতেই যাবে না আর কি। কী করবো, আমি ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি আর কি। যাই হোক, ইভানের পাপা তো সেই সকালবেলা চলে গেছে ভাত খেয়ে। ওর পাপা বলছিল যে হালকা কিছু রান্না করো, বেশি কিছু রান্না করতে হবে না, রাতে যা হোক রাতে বাজার করব, রাতে রান্না করব, রাতে রান্না করবো আর কি। তো কারণ সারাদিন আমি তেমন কিছু একটা রান্না করিনি। আজকে আন্টি এঁচোড়ে তরকারি দিয়েছিল আর ডাল সিদ্ধ করেছি, আর কিছু করিনি আর কি। কারণ বাজারঘাট কিছু করা হয়নি, বাজারও নেই, আর ইভানের পাপা সময় পায়নি বাজার করার, সেই জন্য আর মানে রান্না করা হয়নি। তো বাজার রাতে দেখি করে নিয়ে আসবে। দেন ওকে জোর করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আমি চল পাপা খাই। আর এই যে দেখো আন্টি এঁচোড়ের তরকারি দিয়েছে, এটা দিয়ে আর ডাল সিদ্ধ করেছি, এটা দিয়েই খাবো। আর আলু সিদ্ধ তো আছেই, আমার আবার আলু সিদ্ধ অত বেশি ভালো লাগে না। আর ইভানকে আলু সিদ্ধ দিয়ে একটু বাটার দিয়ে মেখে দিয়েছি, মেখে দিয়ে ও এটা খাবে আর কি। ও ঘি ভাতটা ভালো খায়, অ্যাকচুয়ালি ঘিটা শেষ হয়ে গেছে, সেই জন্য বাটার দিয়ে মেখে দিয়েছি আর লম্বা লম্বা করে দিয়েছি যদি খায়। তো ঘোরার পরে একটু এইভাবে করে দিলে আর বলতে হয় ফ্রেঞ্চ ফ্রাই এটা ওটা বলে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় আর কি। আর ও জানোই হাতেই খাবে, আমি খাইয়ে দিলে কখনোই খাবে না। তো এটাই একটা মানে খুব খারাপ অভ্যাস, কারণ ও খায় বলেই ও রোগা।
আর আমি খাওয়ালে তো একটু জানো খাওয়াতে পারি, কোনো মতেই পৃথিবীর কোনো শক্তি নেই ওকে আমি জোর করে খাওয়াতে পারবো। আর জোর করতে গেলে প্রচণ্ড চিৎকার করবে, বাড়ি মাথায় করে তুলবে, আর কান্না করলে একবার আর থামবে না, প্রচণ্ড কান্না করে, কি করবো আর। তো দেখো আমি মুখে দিচ্ছি, খাবে না, কখনোই খাবে না, বাটারটা মুখে দিচ্ছে। তারপরে খাওয়া দাওয়া করার পরে বলছে ফুল দেখতে যাবো। চলে আসলো ফুল দেখতে। দেখো আরে সাপ আসবে, সাপ ভয় লাগে না তোর? পোকামাকড় আসবে, এদিকে আয়। চলে এসো, আমি নিয়ে আসবে, আমি চলে যাবো কিন্তু। চলে এসো আগে। পাপার বাইক কোনটা? পাপার বাইক কোনটা? পাপার বাইক এটা কি কি করছো? এটা সঙ্গ বাজাচ্ছ? আর ফুল পাওয়া যাবে না, চলো এখানে দৌড়াও তো, এখান থেকে রাস্তাটা দৌড়াও। পড়ে যাবে, এদিকে আসো। এই জঙ্গল বিচুটি, এটা পাতা, আঙুর গাছ পাতা। চলো বাবা। ওর খেলা আজকে শেষ হবে না, ওকে বকাঝকা করে নিয়ে আসলাম ঘরে। তারপরে আমি আমার খাবারটা নিয়ে এসেছি। আমার খাবার হচ্ছে এঁচোড়ের তরকারি আর ডাল সিদ্ধ। তো এটা দিয়ে আজকে দুপুরবেলা খাবো। আগেই তো তোমাদের বললাম রান্নাবান্না তেমন একটা কিছু করা হয়নি, অ্যাকচুয়ালি বাজারঘাট করা হয়নি এর জন্যই। আর তারপরে খাওয়া দাওয়া করে একটু মানে রেস্ট নিয়েছিলাম। ইভান তারপরেও দুপুরে ঘুমায়নি, ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ঘুমাচ্ছিল না। তারপরে বিকালবেলা বলছে আমার খিদে পেয়েছে, আমি কিছু খাবে। তারপরে আমি বললাম কী খাবে? ডাল ভাত খাবে। তারপর ডাল ভাত মেখে দিলাম। আবার আন্টি আবার ওর জন্য পিঠা বানিয়ে এনে দিল। ওই ছোটো ছোটো পিঠাগুলো খুব ভালো খায় আর কি। তো ওটা খেয়ে আবার আন্টির সঙ্গে খেলতে চলে গেল উপরে। আর ও আন্টিকে পেলেই আর কিছু চায় না আর কি। তারপরে আমি ভাবলাম যে তাহলে ঘরটারগুলো পরিষ্কার করে নিই, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে হবে। তো ঘরটারগুলো এলোমেলো করেছে, সেই এলোমেলোগুলো পরিষ্কার করে দিচ্ছি। তো ভয়েস ওভার দিচ্ছি, তারপরেও দুষ্টুমি করে যাচ্ছে, আমাকে ভয়েস দিতে দেবে না, আমার কোলে উঠবে, এত দুষ্টু। মানে কাজ করতে বসলেই ও বিরক্ত করে। মানে আমি যদি কখনো ফোনটা নিয়ে বসি মানে তখনও বিরক্ত করে, ভীষণ বিরক্ত করে। মানে ফোনও নিজেও দেখা পছন্দ করে না, আর ফোন যদি কেউ ধরে তাকেও খবর আছে, মানে ফোন ধরতেই দেয় না। একটু অন্য বাচ্চাদের থেকে একটু অন্য রকম আর কি। তো যাই হোক, ভালো অভ্যাস, কিন্তু আমাদের তো কাজের ক্ষেত্রে তো ফোন ধরতেই হবে। আর জানোই তো সোশ্যাল মিডিয়ায় আমরা কতটা ব্যস্ত সবসময় থাকি। তো ওর জন্য পারি না, কারণ আমি তো মানে জাস্ট এই ব্লগগুলো অনেক দিন ধরে করতে পারি না, আবার শুরু করেছি নতুন করে, কিন্তু ওর জন্য ভয়েস দিতে পারি না, ভিডিও ঠিকঠাক করতে পারি না। ক্যামেরা করলেই ওর খুব রাগ হয়। তারপরে ওর পাপা চলে আসলো, ওর জন্য একটা খাবার নিয়ে এসে খাচ্ছিল। খাওয়ার পরে দেন আবার দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আর কি বলবো, মানে সারাদিন তো দুষ্টুমি করতেই থাকে, বায়না, এটা না ওটা, সেটা না ওটা। পড়তে বসতে বললে পড়বে না, দুষ্টুমি করবে, আর আমাকেই উল্টে পড়িয়ে দেয় আর কি। আমি বললাম যে লেখো, ও বলে তুমি লেখো, এরকম আর কি। তা দেখো দুধগুলো জমেছিল, অনেক দিন ধরে জ্বালানো হয়নি, আর আজকে জ্বালালাম, দেখলাম অনেকটা দুধ বেশি আছে, তো ভাবলাম আজকে একটু দুধ চা করি। ইভানের পাপা তো গেছে বাজার করতে, আর বাজার না করলে রাতে রান্না করব কি। তো সেই জন্য এসেই আগে বাজারে চলে গেল, তা বললো যে এসেই চাটা খাবো। তো আমি বললাম ঠিক আছে তাহলে আজকে আমি চাটা করি, কারণ ও তো রোজ লিকার চা বানায়, আর দুধ চাটা আমি ভালো করতে পারি, কারণ ওরা বলে আর কি ভালো করতে পারি, এবার জানি না। কিন্তু আগে খুব খেতাম,
তার জন্যই। তো দেখো অনেকদিন পর এই দুধ চা করেছে, আর এই যে পিঠা ইভানের ঠাকুমা দিয়েছে ইভানের জন্য, আর এই যে টোস্ট বিস্কুট নিয়ে এসছে, আর আমার জন্য লাচ্ছা রুটি নিয়ে এসছে। আমার খিদে পেয়েছিল যে রুটি নিয়ে এসো, আমার মানে খিদে পেয়েছে তো নিয়ে এসেছিলো। তা কিন্তু আমাকে কোনোটাই খেতে দিল না, আমার দুধ চাটাও খেতে দেয়নি, আর হচ্ছে বিস্কিটও খেতে দেয়নি, আর ও সব চায় ভিজিয়ে ভিজিয়ে অর্ধেকটা নষ্ট করলো। এইরকম দুষ্টুমি করতে থাকে। যাই হোক, আর এই দেখো এখানে রাত্রেবেলা তখন 9টা বাজতে চললো। তো দেখো বেড়ালেরা ঝগড়া করছে, তো আমি আর ইভান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো চলো দেখতে থাকো। দেখ ওইটা দেখ বাবা, দেখ চোখ জ্বলছে। ওই দেখো বিড়াল, বাচ্চা বিড়াল, বাচ্চা বিড়াল। এটাও বিড়াল, চলো। ঝড় করছে না কান্না করছে? ভাই বাবা শুয়ে পড়, চ পেট ভরা আছে, মুখটা ধো, জল খেয়ে শুয়ে পড়বি। এ যা চলো, ও ঘুমাবে না ওরা এখন, 9:30 বাজে। ওরা একটু বিছানা ছেড়ে দিও তো, যা যা। কি করছে রে? খেলা করবো, কি খেলা করবো। খেলা করবে এত রাতে? ম্যাও আসছে, ম্যাও ম্যাও ঝগড়া করছে, ভয় পায় না তোমার? ম্যাও ম্যাও আসছে, ঝগড়া করছে না, দেখো না। চলো মিয়াও মিয়াও মিয়াও। কালকে ওই প্যান্ডেল দেখলে না, লাইটিং, বিয়ে বাড়ি ছিল, বলছিলাম না বিয়ে বাড়ি। ইভানকে তো ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিছুতেই ঘুমাবে না, কিন্তু কি করব, আমাদেরও খিদে পেয়ে গেছে। তো ও বললো কিছু খাবো, তো আলু সিদ্ধ আর গাজর সিদ্ধ করলাম ওকে খাওয়ানোর জন্য, কিন্তু আমি জানি ওর পেটটা ভরা আছে, ও এখন আর কিছু খাবে না, ঘুমাবে। সারা দুপুর ঘুমায়নি, কারণ সন্ধ্যাবেলায় আবার ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে, পিঠা খেয়েছে, তারপরে দুধ চার সঙ্গে বিস্কিট খেয়েছে, এটা ওটা মুখ চলেই যাচ্ছে। তো আর খাবে না আমি জানি, তারপরেও সিদ্ধ করলাম, তারপরে আসলাম হচ্ছে ওই আলুর সিদ্ধ করাটা, সেটা আবার বাটার দিয়ে একটু ফ্রাই করলাম, যদি খায় আর কি। পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, জানি খাবে না, তো যতটা খায় আর কি। আর হচ্ছে এখানে বাবাকে বললাম যে তুমি কি খাবে, ও বললো ঠিক আছে, আমার জন্য আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খাবো। আমার আবার আলু ভাজাটা ভালো লাগে না, কারণ আমার একটু সবজি হলে সারাদিন তো সেরকমভাবে ঠিকঠাক খাওয়া হয়নি, তো সবজি খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য আমি আবার 2টো পটল একটা আলু দিয়ে ঝোল করছি। আর এখানে পাপাকে বললাম তুমি আগে খেয়ে নাও, আমার তরকারি হতে দেরি হবে, কারণ একটা ওভেনে, কারণ একবার আলু ভাজা আবার তারপরে নামিয়ে আবার পটল তরকারি দেরি হচ্ছে। তোমার খিদে পেয়েছে, তুমি সেই সকালে ভাত খেয়েছো, এখনও খাওনি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও আর কি। দেন ওর বাবা খেয়ে নিয়েছে, আর আমি ইভানকে নিয়ে ঘুম পাড়াতে চলে এসেছি, ওকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে এবার যাচ্ছি খেতে। এখন বাজে প্রায় 11:10 হয়ে গেছে। তো ওর তাড়াতাড়ি আজকে ঘুমিয়েছে, কারণ সারাদিন ঘুমায়নি, এর কারণে তা ঘুমিয়েছে, তো আবার শান্ত হয়েছে। বাবারে কি দুরন্ত করছিল, দুষ্টুমি করছিল, কি বলবো, আলুগুলো ঠিকঠাক খেলো না, সসটা দিয়ে মাখলো। তো তারপরে আমি চলে আসলাম আমার খাবারটা নিতে। তো আমার ভুল হয়ে গেছে, আমার ভাতটা একটু গরম বসালে ভালো হতো, কিন্তু ভাতটা গরম করতে পারিনি, ভাতটা ভীষণ শক্ত, ফ্রিজে ছিল, আর বাইরে যে ভাতটা ছিল সেটা ইভানের পাপা খেয়েছে। তো কোনো রকম ভাবলাম আর খেতে ইচ্ছা করছে না, খাবো না। তারপরে ভাবলাম রাত উপোস দেবো, ও তো আবার রাতে দুধ খাবে আমার, সেই জন্য আবার অল্প একটু ভাত নিয়ে পটল আলুর ঝোল নিয়ে খেতে চলে এসেছি। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।